আরএসকে ফ্লিকার ও আরএসকে কুটুস নাটকীয় ভাবে নাকি লিভ নিয়ে রেড হক্স থেকে। বিশেষ করে ভাই এই কথা আমি জীবনে মানতে পারতেছি না, এমনকি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে নিজের কানে এই কথা শুনেছি, এমনকি নিজের চোখে এটা দেখেছি। কারণ যাদের দেখি স্পোর্টস কে ভালোবাসা শুরু করেছি, যাদের দেখি স্পোর্টস নিয়ে স্বপ্ন দেখছি, আজকে দেখি তারাই আমাদেরকে ছেড়ে দূরে চলে। স্পোর্টস টিমকে স্বপ্ন দেখাইতো, যে টিম হাজারো স্পোর্টস প্লেয়ারকে স্বপ্ন দেখাইতো, যে টিম হাজারো মানুষের আবেগ হয়ে পড়লো, সেই টিমের আজকে এমন ভাবে অধপতন। ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার ওপেন গ্রাউন্ডেড সার্কেল, কারো কাছে অত বেশি সার্কেল নেই। লাস্ট 3 টিম স্টিল অ্যালাইভ। রেড হকস দে হ্যাভ 8 এলিমিনেশনস। মুশফিকের উপর স্নাইপারের প্রেসার, ফ্লিকার রয়েছে অন্য প্রান্ত থেকে ড্যামেজ করে যাচ্ছে, শটগুলোকে মিস করছে এই মুহূর্তে ফ্লিকার। এমন ক্রুশাল মোমেন্টে শট মিস হওয়াটা কিন্তু দলের জন্য একটা বিপদ। তবে এবার পুরো তবে মাথা উড়ে গেছে প্লেয়ারটা, আল্লাহকে করা হয়েছে রেড ড্যামেজ ফিনিশ। ফ্লিকার হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? যদি বাংলাদেশে বর্তমান সময়ে একজন স্নাইপার কিং থাকে সেটা হচ্ছে এই ফ্লিকার। এই ফ্লিকারে নাকি আরএসকে থেকে লিভ দিতেছে, আর আরএসকের টিম ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিচ্ছে। ভাই এটা তো আমি আমার নিজেকে বিশ্বাস করে তো দূরে থাক, শুনতেছি তো এটাই আমার কাছে অবাক। আরএসকে ফ্লিকার এত বড় একটা লাইন আপকে তারা বিদায় জানাচ্ছে, অবশ্যই না অবশ্যই কোনো একটা কারণ আছে। কারণগুলো আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কারণে ফ্লিকার ও কুটুসের মতো দুইটা সাপোর্টার প্লাস স্নাইপার যাদের শক্তি সবচেয়ে বেশি গেমের মধ্যে, তাদেরকে তারা দল থেকে বাদ দিয়ে দিতেছে। এমনকি পোস্ট করে বলতেছে তারা নাকি নাটকীয় ভাবে বিদায় নিচ্ছে। তো আমরা জানি আমরা আপনাদের নিরাশ করেছি, বাট এটা আমাদের যা শুরু ছিল। আপনারা আমাদের উপর দোয়া রাখবেন, ভরসা রাখবেন। আগামী এফএফডব্লিউএস আসতেছে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনাদের প্রাউড ফিল করাবো। আরএসকে কি জিনিস আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশ কি জিনিস ওয়ার্ল্ড বুঝতে পারবেন। যে মানুষটা হাজার হাজার অডিয়েন্সকে কথা দিয়েছিল আরএসকে কি জিনিস দেখিয়ে দিবে, আজকে সেই মানুষটি আরএসকে থেকে লিভ নিতেছে, আরএসকে থেকে বিদায় নিতেছে। ব্লেড আর কুট্টুস যেখানে গিয়ে একবার রাশ করে সেখানের অবস্থাটা কেমন হয় তোমরা তো জানো। ব্লেডের বেস্ট ফ্রেন্ড কিন্তু কুট্টুস ইন গেমে। কারণ হচ্ছে ব্লেড যখনই নক হয়ে যায় তখনই সাথে সাথে গিয়ে কুট্টুসটাকে কোরোনো মেরে রিভাইভ দেয়, আমরা দেখেছি। এমন একজন সাপোর্টার হয়তো আরএসকে আর কখনো পাবে না। তবে দিন শেষে একটা কথাই বলি ভাই, আমরা যার উপর ভরসা করি সেই আমাদের কিন্তু পিছন দিয়া বাস দেয়। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের একটা টিমের উপর আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল, সেটা হচ্ছে আরএসকে। আজকে এই টিম আরএসকে এত অধপতন হতে চলেছে, সেটার কারণ কি আসলে কেউ জানে না, এমনকি এই বিষয়ে কেউ এখন পর্যন্ত কোনো কিছুই আমাদেরকে জানায়নি। শুধুমাত্র দেখলাম বা শুনলাম ফ্লিকার এবং কুট্টুস বিদায় নিচ্ছে আরএসকে থেকে। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করো #আরএসকে কুট্টুস এবং #আরএসকে ফ্লিকার।